নব্বইয়ের দশক বলিউডের সেই সোনালি সময়, যখন কিছু নায়িকার সৌন্দর্য আর অভিনয়ে পাগল ছিল পুরো দেশ। একটার পর একটা হিট সিনেমা, পোস্টার, ম্যাগাজিন, টিভি, সব জায়গায় ছিল তাদের রাজত্ব। কিন্তু হঠাৎ করে তারা যেন হারিয়ে গেলেন। আজ জানবো নব্বইয়ের দশকের সেই জনপ্রিয় নায়িকারা এখন কোথায় এবং তাদের জীবনে কি ঘটেছিল। নমস্কার বন্ধুরা, আমি নিপা, আপনারা দেখছেন জাহ্নবী। আপনারা সবাই আমাকে নানান রকমভাবে উৎসাহিত করেন এবং তার জন্য আমি সত্যি আপ্লুত। তাই আবারও বলি, চ্যানেলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে শেয়ার করুন, চ্যানেলে কমেন্ট করে জানান এবং যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আসি মমতা কুলকার্নির কথায়। ৯০-এর দশকে সাহসী অভিনয় আর অসাধারণ সৌন্দর্যের জন্য খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন মমতা কুলকার্নি। করণ অর্জুন, সবসে বড়া খিলাড়ি, এমন অনেক হিট ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ক্যারিয়ারের শীর্ষে থাকতেই হঠাৎ করেই বলিউড থেকে দূরে চলে যান। পরবর্তীতে নানা বিতর্ক ও আইনি সমস্যার কারণে দীর্ঘদিন তিনি লাইমলাইটের বাইরে ছিলেন। আজ তিনি অনেকটাই নির্জন জীবনযাপন করছেন এবং সন্ন্যাস নিয়ে ফেলেছেন। কতটা ফারাক দেখতে পাচ্ছেন তো? এটাই স্বাভাবিক। এবার আসি আন্নু আগরওয়াল, যিনি ১৯৯০ সালে আশিকি সিনেমাটি মুক্তি পাওয়ার পর রাতারাতি তারকা হয়ে ওঠেন। তার সৌন্দর্য, তার অভিনয়ে মুগ্ধ হয়েছিল পুরো ভারত। কিন্তু ১৯৯৯ সালে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা তার জীবন পুরো বদলে দেয়। দীর্ঘদিন কোমায় থাকার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং পরে আধ্যাত্মিক জীবনের দিকেই ঝুঁকে পড়েন। কিন্তু তার এই অবস্থার জন্য কারা দায়ী? এরপর আসি ময়ূরী গাঙ্গ। পাপা কেহতে হ্যায় সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান ময়ূরী গাঙ্গ। কিন্তু অনেকেই ভেবেছিলেন তিনি বড় তারকা হবেন। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিনি অভিনয় ছেড়ে দেন। পরে বিদেশে পড়াশোনা করে কর্পোরেট জগতে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। তাহলে কেন সিনেমা জগতে এসেছিলেন? সেটা কি তার আর ভালো লাগলো না, না পিছনে অন্য কোনো কারণ ছিল? এখন সেটাই জানার বিষয়। এবার আসি কিম শর্মা। মহাব্বত সিনেমার মাধ্যমে পরিচিত পান কিম শর্মা। তার গ্ল্যামার, তার স্টাইল দর্শকদের নজর কেড়েছিল। তবে খুব বেশি সিনেমায় দেখা যায়নি তাকে। আজ তিনি অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন এবং ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত। ৯০ দশকের এই নায়িকারা একসময় ছিলেন কোটি মানুষের ক্রাশ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের জীবন অনেকটাই বদলে গেছে। কথায় বলে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। আর তাই তো সময়কে কখনো ধরে রাখা যায় না। প্রত্যেকটা মানুষের উত্থান এবং পতন তো রয়েছেই, তবে তার সঙ্গে তাদেরকে ভোলা যায় না যারা সত্যি একসময় হট গার্ল ছিলেন। অর্থাৎ সিনেমার জগতে তাদের নাম শুধু নয়, তারা তাদের জীবনটাকে উৎসর্গ করে গেছে। তাদের ভালো কাজ আমাদের কাছে সবসময় ভালো থাকবে। আচ্ছা বলুন তো, এই চারজন যে নায়িকার কথা আপনাদের বললাম, তাদের মধ্যে আপনার প্রিয় কে ছিল? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি, নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।